আজ আমরা রিভিউ করতে চলেছি মর্দানি 3। আর হ্যাঁ, এই সিনেমা মানেই একটা নাম সবার আগে আসে, রানী মুখার্জি। আর রানী মুখার্জি কি আবারও প্রমাণ করতে পেরেছেন কেন তিনি এই ফ্র্যাঞ্চাইজির প্রাণ? চলুন জেনে নেই। মর্দানি 3 আবার ফিরিয়ে এনেছে শিবানী শিবাজি রায়কে, একজন পুলিশ অফিসার যিনি শুধু ইউনিফর্মে শক্ত না, মানসিকভাবেও ভয়ঙ্করভাবে দৃঢ়। এবার গল্পটা ডিজিটাল ক্রাইম, ডার্ক ওয়েব আর সাইলেন্ট ট্রাফিকিংয়ের মতো ভয়ঙ্কর বাস্তবতাকে তুলে ধরে। রিলিজের পর থেকেই মর্দানি 3 ধীরে কিন্তু শক্তভাবে এগোচ্ছে। বিশেষ করে যারা রানী মুখার্জির পারফরমেন্স দেখতে হলে আসেন, তারা হল থেকে সন্তুষ্ট হয়ে বেরোচ্ছেন। এটা ফাস্ট ফুড সিনেমা না, কিন্তু কন্টেন্ট ড্রিভেন অডিয়েন্সের কাছে কদর স্পষ্ট। অনেক দর্শক বলছেন রানী মুখার্জির জন্যই মুভিটা দেখা উচিত। গল্পের গভীরতা আগের পার্টগুলোর চেয়ে বেশি, স্ক্রিন প্লে স্লো হলেও ইন্টেন্স। আর এই স্লো বার্ন থ্রিলারকে বাঁচিয়ে রেখেছেন একটাই জিনিস, রানী মুখার্জির স্ক্রিন প্রেজেন্স। তিনি যেখানে থাকেন, সিনেমা সেখানেই শ্বাস নেয়। এবার আসি রানী মুখার্জির কথায়। এই সিনেমায় রানী মুখার্জি কোনো হিরোইন নন, তিনি একজন দায়িত্বশীল অফিসার, একজন মানুষ আর একজন যোদ্ধা। কোনো গ্ল্যামার নেই, কোনো বাড়তি ডায়লগবাজি নেই, শুধু চোখের ভাষা, বডি ল্যাঙ্গুয়েজ আর নীরব রাগ। কিছু সিনে তিনি কিছু না বলেও দর্শককে অস্বস্তিতে ফেলে দেন, আর সেটাই একজন বড় অভিনেত্রীর পরিচয়। অনেকেই বলছেন এটা রানী মুখার্জির ক্যারিয়ারের সেরা পারফরমেন্সগুলোর একটি। অনেকে এটাও বলছেন এমন স্ট্রং ফিমেল লিড আজকের বলিউডে খুব কমই দেখা যায়। সব মিলিয়ে মর্দানি 3 একটা সিরিয়াস পাওয়ারফুল ক্রাইম থ্রিলার। আর এই সিনেমার সবচেয়ে বড় শক্তি রানী মুখার্জি। যদি আপনি ভালো অভিনয়, বাস্তবধর্মী পুলিশ স্টোরি আর অর্থবহ সিনেমা পছন্দ করেন, তাহলে মর্দানি 3 মিস করবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। প্রতিদিন নতুন নতুন আপডেটের জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।